তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার অধিকারীকে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে সবকিছুর আধারকে। এবার আল্লাহ বলে দিচ্ছেন, শুনো আমার শক্তি কোথা থেকে শুরু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যিনি মৃত্যু বানিয়েছেন। আগে কি বানিয়েছেন? মৃত্যু। কেন আল্লাহ বলছেন আগে মৃত্যু বানিয়েছেন? সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা সব মরা ছিল। আজ থেকে ১০০ বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না, আবার ১০০ বছর পরে কেউ থাকবো না, ঠিক না ঠিক? সবাই কোথায় ছিলাম? আমরা মরা ছিলাম, আমাদেরকে মৃত বানিয়েছিলেন কে? আমরা ছিলাম মায়ের বুকের পাঁজরের ভিতরে আর বাপের শিরদাঁড়ার মধ্যে আমরা ছিলাম রূহের জগতে। সেখান থেকে আসছি পিতামাতার কাছে, সেখান থেকে এসছি দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা দিচ্ছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের দেখা উচিত কোন জিনিস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। একটা টপকে পড়া পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন কে? মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পুরুষের শিরদাঁড়া, মেয়েদের বুকের পাঁজরের হাড্ডি থেকে যেই পানি, দুই পানির সংমিশ্রণে মানুষ বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষকে আমি বানালাম একটা জিনিসের জন্য। মানুষ ভালো কাজ করবে। আইয়ুকুম আহসানু আমালা, কারা ভালো কাজ করে আমি এটা দেখতে চাই। কারা ইসলামের পথে আসে দেখতে চাই। কারা মানুষের উপকার করে দেখতে চাই। মানুষের উপকার করলো যারা, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল তারা। এই যে পুলিশ ভাইরা যে ডিউটি করে, রাসূল বলছেন কোন মুসলমানের পাহারায় যেই দুই চোখ রাত জাগে, ওই দুই চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহর ভয়ে যেই চোখ থেকে পানি বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাছির ডানার সমান পানিও যদি আল্লাহর ভয়ে কারো চোখ থেকে বের হয়, দুধের ওলান থেকে, ওই যে বাছুরের যে বাটের ভিতরে দুধ থেকে, এই বাটকে আপনারা কি বলেন? ওই যে যেখানে দুধ থাকে, ওলান। এই ওলান থেকে দুধ বের হওয়ার পরে কি আবার ওলানে ঢোকা সম্ভব? রাসূল উপমা দিচ্ছেন, ওলান থেকে দুধ বেরিয়ে যেমন ওলানে ঢোকা সম্ভব নয়, যেই লোক আল্লাহর ভয়ে চোখে পানি ঝরাবে ওর জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব হয়ে পড়ে। দুটি পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, দুটি চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। এক হলো মুসলমানদের নিরাপত্তার জন্য যারা পাহারা দেয়। আমার প্রত্যেক পুলিশ ভাই যদি এই নিয়তে পাহারা দেয়, মুসলমানদেরকে পাহারা দিচ্ছি, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীবকে পাহারা দিচ্ছি, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তবে ইতিমধ্যেই পৃথিবীতে সবচেয়ে বেশি নাম করা পুলিশ কোন দেশের বলেন? এত আস্তে করলেন যে সন্দেহ আছে? জাতিসংঘে সবচেয়ে বেশি পুলিশ কোন দেশে রিক্রুট হয়? বাংলাদেশে। কেন? অনেক পুলিশ দুনিয়াতে দেখেছি, ওরা অনেক যন্ত্র দিয়ে আসামি বের করতে পারে না, আর বাংলাদেশের পুলিশগুলো দুই চোখ দিয়ে তাকাই আসামি বের করে। আপনি দেখেন বাসে উঠে আস্তে আস্তে হেঁটে কয়ে, এই তুই উঠ উঠ উঠ। ৩-৪ জনের উঠায় নিয়ে আসে, একজনের পকেটে হাত দিল ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দিল গাঁজা সাহেব। বাস, কি দেখে চিনল? কি দেখে? চোখ দেখে। এরকম ট্যালেন্সি কোন পুলিশের কাছে নাই। এই পুলিশদেরকে যদি স্বতন্ত্র বোধ দেওয়া হয়, বাংলাদেশে একদিনে সব শত্রুদেরকে এরা দমন করে ফেলতে পারে। যত গাঁজা ব্যবসায়ী এদের কাছে লিস্ট আছে না নাই? যত চোরাচালানি লিস্ট আছে না নাই? যত হারামখোর চাঁদাবাজ লিস্ট আছে না নাই? কিন্তু পারে না নেতাদের কফসানির কারণে। সারা রাত দাঁড়িয়ে আসামি ধরে, সকাল বেলায় নেতারা ধমকায়, ছাড় নইলে তোরে যশোর থেকে বান্দরবান পাঠায় দেব। বাস, নিজের চাকরি বাঁচানো ফরজ।
দেশের দায় হয় হোক, তবে এমন একটা দেশ আসবে যখন আমরা দেখব পুলিশ স্বায়ত্তশাসিত হয়েছে। ঠিক না ঠিক? পুলিশের উপর কারো খবরদারি চলবে না। এই বাহিনীটা গঠন করেছেন কে বলেন তো? আল্লাহ গঠন করেছেন। মানুষ কত ভালো তোমার অবস্থা। আল্লাহ আসমান থেকে আইসা কত পুলিশ হবে, ঠিক আছে না? আরে মিয়া, এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই পুলিশ বাহিনী আত্মরক্ষার জন্য, আর বহির্বিশ্বের জন্য মিলিটারি, বহির্বিশ্বের জন্য আর্মি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাহিনীকে কবুল করুক। আমরা বরকতময় জায়গায় থাকবো। আল্লাহ বলছেন আমি মরণ বানিয়েছি, জীবন বানিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কে ভালো কাজ করবা। আমরা করলাম ভালো কাজ কি? আল্লাহ বলছেন সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর দিকে ডাকা। কার দিকে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষটাকে? সর্বশ্রেষ্ঠ কে? আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? অতএব আল্লাহর দিকে যে মানুষকে ডাকে তার ডাককে সর্বশ্রেষ্ঠ বলেছেন কে? আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ ডাক হলেই হবে না, ও আমেলা সলেহান, নিজে ভালো কাজ করতে হবে, আর পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকবেন, কোন ব্যক্তির দিকে নয়, কোন দলের দিকে নয়। কার দিকে? আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহর দিকে যারা ডাকে না তারা কখনো শ্রেষ্ঠ মানুষ হতে পারে? যেমন দেখেন আল্লাহ বলছেন আমলে সলে করবা। বাংলাদেশের একজন নাস্তিক ছিলেন, তার নাম ছিল তহা, তার বাপের নাম ছিল ইয়াসিন। তিনি একবার ভোটে দাঁড়ালেন। ভোটে দাঁড়িয়ে মানুষকে বললেন, মানুষ বলে আমি নাকি আল্লাহরে বিশ্বাস করি না, কোরআন শরীফের একটা সূরাই আমি দখল করে আছি। হাতে কানে হাত দিয়ে পড়তো তহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এরপরে বলতো আমার আব্বার নাম হলো ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তার কিন্তু জানাজা হয়নি। আমার আব্বা ঘোষণা দিয়েছেন এটা স্বীকৃত নাস্তিক, তার যেন জানাজা না হয়। এই লোকটা এই দুই আয়াত পড়ে এমপি হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়তো না, ইসলামকে জীবনের জন্য গ্রহণ করতো না। সারা জীবন তার আমল ছিল ইসলামের বিরুদ্ধে। এই জন্য আল্লাহ বলছেন শুধু আমার দিকে ডাকলেই হবে না, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালেহ করে। আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায় আমিও তার সাথে দেখা করতে চাই। আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? চান? আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, সে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? আলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের ভিতরে আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করা চলবে? ইবাদত করতে হবে কার জন্য? যা কিছু করব কার জন্য? নামাজ পড়ব, রোজা করব, সদকা দিব, যাকাত দেব, যা কিছু করব আল্লাহর জন্য। সূরা নামের শেষে আল্লাহ বলছেন কার জন্য করবা শুনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মনন সব কার জন্য? আল্লাহর জন্য। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে বললেন, ওমর জীবনের সব কিছু যদি আল্লাহর জন্য দাও, সবচেয়ে বেশি যদি আমাকে ভালো না বাসো, তুমি কখনো মুমিন হতে পারবা না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখনো সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর বললেন সবচেয়ে বেশি ভালোবাসেন রাহমাতাল লিল
এবার ওমর কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমরা রাসূলকে কতটুকু ভালোবাসি, আমরা কতটুকু আমার নবীকে ভালোবাসি। বাংলাদেশের যেই পরিস্থিতি, আমরা নামাজ পড়ি রাসূলের ভালোবাসায়, কিন্তু নামাজ পড়ে বাহিরে এসে ইসলাম বিরোধী ব্যবসা করি। ঠিক না বেঠি? একজনকে ওজনে কম দিচ্ছি, অথচ রাসূল বলছেন যারা ওজনে কম দেয় তাদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ওই লোকদের জন্য ওয়াইল দোজক, যারা নেয় বেশি দেয় কম, তাদের জন্য ওয়াইল দোজক আল্লাহ নিষেধ করলেন। কোথায় যাচ্ছ? এত হাঁটো কেন তোমরা এখানে? কোন ভলেন্টিয়ার নাই তোমরা? হাঁটা বন্ধ করে দাও। সোনামানের পুঁথি পড়ছি নাকি মূর্খ? দেখো না কোরআন পড়ছি। যেখান থেকে হাঁটতে দিবে না কাউকে, বন্ধ করে দিবা সব। ওয়াইলুল লিল মুতাফফিফিন, 5 জনের জন্য ওয়াইল দোজক। কয়জন? 5 জন। ওয়াইল দোজক হলো জাহান্নামের যে জায়গাটা প্রতিদিন 450 বার আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমার এই জায়গাতে যেন কেউ না আসে। প্রথম ওয়াইল দোজক বেনামাজির জন্য, যারা 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়, সপ্তাহে শুধু জুমা পড়ে আর নামাজ পড়ে না। আছে না নাই? ওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 2 নম্বরে ওয়াইল দোজক হলো যারা ন্যায় বেশি দেয়। রাস্তাগুলোর অবস্থা দেখেন, নিচে বেশি দিছে কম। প্রথম রাস্তার বাজেট হয়, দিতে হয় কাকে বলেন? প্রথম কাকে দিতে হয়? আগের নেতাদেরকে, তারপরে অফিসে, তারপরে কন্ট্রাক্টর খায়, তারপর রাস্তায় কিছু পাইলে পাইলেও না পাইলে নাই। 2 মাস চলতে না চলতে রাস্তার সরবাকলা শেষ। মরে দেখ শয়তানগুলো, একটাও পার পাবি না। কিসের নামাজ আর কিসের কি? কপালে দাগ ফেলেছ, সরকারি পয়সা চুরি করে মসজিদ বানিয়ে দিয়েছে। ইমাম সাহেব দোয়া করে, কয় আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবকে জান্নাত দিয়ে দাও, তোমার মামুর বাড়ি জান্নাত। রাস্তার পয়সা বেঁচেছে সরকারি ফান্ডে জমা দাও। ঠিক তবে ঠিক, কারণ এই রাস্তাতে চলার হক হিন্দুর আছে না নাই, বিভিন্ন প্রাণীর আছে না নাই। তুমি মসজিদ বানালা মুসলমানদের জন্য, অন্য ধর্মের লোকের জন্য কি করলা? যেখানে টাকা সেখানেই খরচ করতে হবে, অন্য কোনো জায়গায় খরচ করা যায় নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাব, অভিশাপ তাদের জন্য যারা আল্লাহর কোরআনকে গোপন করে রাখে। কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে। যেমন আল্লাহর আইনে আমাদের শরীর চলে, শরীরের মধ্যে আইন চলে কার? আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখবা, মুখ দিয়ে খাবা। ঠিক না বা ঠিক? এটার ব্যত্যয় করার কোনো সম্ভাবনা আমাদের, কোনো শক্তি আমাদের নাই। তুমি এখনই কালেকশনের জন্য মাথা চাড়া দিয়ে উঠছো, সব টাকা তুমি দিবে। ঠিক আছে না? টাকা বেশি না কম? বেশি। সবাই বললেন না, ও একটা দাবি দিছে আমাকে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি কি মাহফিল শেষ করে দিতে বলো না? এখন কালেকশনের কথা বল লাগে না। আমারে মনে করাইতে হয় না, আমাদের মনে থাকে লক্ষ লক্ষ মাহফিল আল্লাহ করাইছেন আমাদেরকে দিয়ে। 2 নম্বর, দিবেন যখন পাল্লাতে দিবেন, কাউকে যখন মাপ দিবেন একটু একটু ঝুঁকে দিয়ে। এখন তো ডিজিটাল যে পাল্লা, এটাতেও চুরি আছে না নাই? এক হুজুর মোরগ কিনছে 2.5 কেজি, বাসায় গিয়া মাপ দিয়ে দেখে 1 কেজি। কি হলো? ওই যে ডাকাইতটা মোরগ মাপছে, আস্তে করে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরছে। হুজুর আবার ঘুরে আসছে, এসে এক কোনায় টুপি খুলে দাঁড়িয়ে আছে। দেখে যে যখনই পাল্লায় উঠায় ওই নিচে দিয়া টিপ দিয়া ধরে দেয় 3 পোয়া, স্কেলে দেখায় 1 কেজি। বাস। তুমি কি চুরি করছো সব তোমার রেকর্ড করছেন কে? তুমি মনে করছো আঙ্গুল তোমার নয়, তোমার চৌকো তোমার নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون. Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what have you done in your lifetime. আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। হাতকে বলবে, হাত বলে দাও এই হাত দিয়ে কোন কোন বিবির গায়ে হাত তুলেছে, এই হাত দিয়ে কোন কোন নারীর অধিকার নষ্ট করেছে, কোন বিনা বিবাহে কোন নারীর সাথে হাতে হাত রেখে কথা বলেছে বলে দাও। হাত বলে দিবে কার সাথে কে কথা বলেছে, সব হাতে রেকর্ড আছে না নাই? লোকেরা তখন বলবে, হাত তোমার গায়ে কত স্নো লাগিয়েছি, কত মেকআপ লাগিয়েছি, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছো? হাত বলবে, আনতাকারাল্লাহু আনতাকা কুল্লা শাই, আজকে সব কিছুর জবান খুলে দিয়েছেন কে? সেজন্য আপনার হাত আপনার নয়, আপনার চোখ আপনার নয়, আপনার ব্রেন আপনার নয়, এগুলো সব কার কথা শুনে? এই জন্য আল্লাহ সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু জীবন গ্রহণ করে নিতে চাও? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে সবাই হুকুম মানে কার? আল্লাহর হুকুমে এসেছি, আবার চলে যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হুকুম মানে কার? শুধুমাত্র একটু আল্লাহ আমাদেরকে চয়েস দিয়েছেন। যেমন এই রনি এই মাদ্রাসা না খুলে এখানে একটা স্কুল খুলতে পারত, যেখানে কোরআন হাদিস কিচ্ছু নেই। পোলাপান ক্লাস 5-এর পোলাপান এখন বিড়ি খায় স্কুলে, যশোরে খায় না। হ্যাঁ, স্কুলে গাঁজা বিক্রি হয়, ঠিক কিনা? ছেলে মেয়ে পর্দা কুশিদার কোনো বালাই স্কুলে, অধিকাংশ স্কুলগুলোতে নাই। কলেজগুলোতে তো আরো জঘন্য অবস্থা। ইউনিভার্সিটি গেলে মনে হয় সবগুলো ছেলে মেয়ে বিবাহিত, একটা আরেকটার হাতের ভিতরে হাত দিয়ে বসে আছে। কি জঘন্য অবস্থা! এই সব কিছুর জন্য দায়ী আমাদের ইচ্ছা। আমরা কোরআনের মাহফিল করেছি যাতে আল্লাহ খুশি হয়, অন্য মাহফিল করিনি যাতে আল্লাহ বেজার হয়, ঠিক না ঠিক? এই চয়েজের জন্য আমাদের বিচার শাস্তি হবে। আমাদেরকে পুরস্কার দিবেন কে? আজান হলে যারা মসজিদে যায় তাদেরকে পুরস্কার দিবেন কে? আর যারা মসজিদে যায় না তাদেরকে তিরস্কার করবেন কে? এই ইচ্ছা শক্তির জন্য আমাদের বিচার হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দুজক। মিথ্যুকরা ওয়াইল দুজকের ভিতরে পড়বে। যারা কথায় কথায় মিথ্যা বলে, তাদের উঠা মিথ্যা, চলা মিথ্যা, খাওয়া মিথ্যা, সব মিথ্যা। মিথ্যা কাকে বলে? যেখানে কোরআন নাই সেটাই মিথ্যা। মান ক্বালা বিহি সাদাক, রাসূল বলেছেন কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্য কথা বলে। কোরআন দিয়ে যে কাউকে উপদেশ দেয় সে সত্য উপদেশ দেয়। কোরআন দিয়ে কেউ যখন হেদায়েতের বাণী দেয় সে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আমরা কোরআন মানবো তো প্রিয় ভাইরা? সুন্দর দাওয়াত দিয়েছে রনি। কোরআন পড়বেন তো প্রত্যেকে? তুমি পড়ো তো, জলদি পড়ো। কেন প্রতিদিন হয় না কেন? প্রতিদিন আপনারা 1 পারা পড়বেন। কয় পারা? মজার ব্যাপার হলো তুমিও ঢাকা ভার্সিটি না? কোন সাবজেক্ট? তো আমার সাবজেক্ট তো তুমি। আমিও পলিটিক্যাল সায়েন্স। আমি 89-তে আমার শেষ মাস্টার। তো ও একই ভার্সিটির, আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করেছি। তাই নাকি? কোন সাবজেক্ট? সায়েন্সের সাবজেক্ট। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ঢাকা ভার্সিটিতে সহজ পাওয়া, চান্স পাওয়া সহজ না, কিন্তু অনেক কঠিন, এখন অনেক কঠিন হয়ে গেছে। আমরা প্রতিদিন 1 পারা কোরআন শুনবো। রাজি আছেন? কষ্ট হয়ে যাবে না? কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণায় ওমর ফারুক ইবনে ওমরকে বলছেন 1 জুজ কোরআন পড়বা, 1 মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে কোরআন শেষ। ডেলি 1 মঞ্জিল পড়বা। 1 মঞ্জিল মানে 5 পারার কাছাকাছি। যারা আলেম, যারা কথা বলো মানুষের মধ্যে, তোমরা প্রতিদিন 5 পারা পড়ার চেষ্টা করো। আর যারা কথা শুনো নরমাল মানুষ, তারা প্রতিদিন 1 পারা পড়বেন।
কারণ কোরআন সুপারিশ করলে আল্লাহর রাসূল সুপারিশ করবে, কোরআন চিনলে আল্লাহর রাসূল চিনবে, ঠিক না ঠিক? রাসূল কোরআনের জন্য দোয়া করতেন, ওয়াজআলিল কোরআনা রাবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার জীবনের নূর বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাকে দান করে দেন। বড় সুন্দর লিখেছেন আমাদের কবি, জাতীয় কবি নজরুল, যেন কানে শুনি সদা তোমার কোরআন, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। বেশি জোরে কইবেন না, গুনাহ হইবে। জোরে বলেন, এই দোয়াটা বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শুনো আমারে মুনাজাত। বলেন তো কোন মাসে সবচেয়ে বেশি শান্তিতে থাকি আমরা? জোরে বলেন। কেন কেন? এই মাসে কি বেশি? এই মাসে কোরআন বেশি। কি বেশি? কোরআন বেশি। কোন জায়গায় সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায়? রাসূলের মন খারাপ হলে কোন জায়গায় যেতেন? মসজিদে যেতেন। জোহরের পর নরমালি মরুভূমির লোকেরা একটু ছায়ায় থাকে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে মসজিদে বসা, একটু পরেই দেখেন যে ওমর ফারুক ঢুকছেন, আবু বকরও ঢুকলেন। রাসূল বললেন, মা আখরাজাকুম মিনাল বাইত, তোমাদের ঘর থেকে কোন জিনিস তোমাদেরকে বের করে এনেছে? দুইজনই বললেন, উই আর স্টারভিং, ক্ষুধা, আমাদের ক্ষুধা আমাদের ঘর থেকে বের করে এনেছে। রাসূল বললেন, আমারও ক্ষুধা ঘর থেকে বের করে এনেছে, ঘরে খাওয়া নাই। ত্রিভুবনের সরদার যিনি হা বললে হালাল হয়, একটু মনের ইচ্ছা চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যেতে পারত, সেই নবীর ঘরে কোনো খাওয়া নাই। আবু বকর, ওমর সব জান্নাতের সরদার, কোনো খাবার নাই। রাসূল বললেন, চলো একজন আনসারীর বাড়িতে যাই। আনসারীর বাড়ির দিকে রওনা হলেন। তিনজন জান্নাতুল ফেরদাউসের মেহমান। আনসারীর স্ত্রী দেখলেন বাড়ির দিকে আসতেছেন রাহমাতাল লিল ওমর এবং আবু বকর। তিনি সুস্বাগতম জানালেন। রাসূল সেই প্রথম জিজ্ঞেস করতেন, তোমার স্বামী কোথায়? ঘরে কে আছেন? আপনি এসেই প্রথম জিজ্ঞেস করবেন ঘরে কে আছেন। এটা কোরআনের আইন। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও তারপরে সালাম দাও। আগে কি? অনুমতি নাও তারপরে সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঘরে কে আছে? মহিলা বলছেন, স্বামী বাহিরে আছে। সাথে সাথে সালাম দিলেন, কখন আসবে? বলছে, একটু পরে আসবে, আপনার ভিতরে ঢুকেন। ভিতরে ঢুকার সাথে সাথে পেলেন পানি আর খেজুর। এটাই হলো ইসলামের মেহমানদারি। মেহমান আসতেই যা আছে সেটা দিবেন সামনে। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? যেমন আজকে দুলাবের ঘরে আসলাম, আসার সাথে সাথে 3 পদের ফল, পানি এনে দিলেন। 3 পদের ফল কি? পেয়ারা দিলেন। একটা পেয়ারা 1 কেজি আপেলের চেয়ে শক্তিশালী। আমাদের লোকেরা খায় না। যাদের থাইরয়েডের প্রবলেম, ডেলি একটা পেয়ারা খাবেন, থাইরয়েডের কোনো সমস্যা থাকবে না। যাদের চামড়াগুলো বটে গেছে, একটা পেয়ারা খাবেন। কত যে প্রোটিন এই পেয়ারার ভিতরে। 2 নম্বরে দিলেন মালটা। এখন আমার দেশীয় মালটা আছে না নাই? দেশেরটা খাইবেন বেশি, কারণ এই মাটিতে যেটা হয় সেটা আপনার জন্য বেশি উপকারী। যারা বোতলের পানি খান, লেখে রাখেন রেগুলার খাবি তোর ক্যান্সার হবে। আর যদি নিচের পানি খাস, এই সূরা মুলকের শেষ আয়াতের উপর আমল হবে। আমাইয়াতিকুম বিমাইন মাইন, কে নিচের থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? কে তুলে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। আর যারা অন্য ধর্মের দেখবেন
বাসায় গেলে বলবে একটু চা করি, একটু চা করি। কোনো মেহমান বলে নাকি হা করে? হ্যাঁ, আজকে তো খেলেন না, আরেকদিন ছাড়বো না কিন্তু। আরে যেখানে বলে বলুক, হিসাব মিলায় নাও। আরে দাদা, সবটাই খেতে হবে কিন্তু। আমি এক জায়গাতে, এক এয়ারপোর্টে, আমাদের পাশের দেশ, বিস্কুট একটা দিয়া কয় সবটাই খেতে হবে। আমি কইলাম সবটাই খেতে হবে কিন্তু বিশেষ কয়টা? বেলা বিস্কুট তাও, আর কাপের তা অবস্থা নিচে দিয়ে 1.5 হাত তুলানো, কাপের তলায় এরকম উঠানো, এই সামান্য একটু চা। মেহমানকে যখন দিবা সর্বশ্রেষ্ঠটা দিবা, এটাই হাদিস। মহিলা সাহাবী কি দিলেন? খেজুর। আর পৃথিবীতে সবচেয়ে বেশি দামি কোন জিনিস? সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে কোন জিনিসের ব্যাপারে? কোন জিনিসের ব্যাপারে কারবালায় হোসাইনের রক্ত দুনিয়া থেকে বিদায় হয়েছে? কোন জিনিসের অভাবে এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়? ফিলিস্তিনে আমার ভাইরা এখনো কোন জিনিসের ব্যাপারে কষ্ট করছে? রাসূল খেলেন পানি আর খেজুর। রাসূল খেজুরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে খেজুরের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে আর কিছুই। সুপার ফুড। কি ফুড? ভাই চলে যাচ্ছে কেন? আরে বসে থাকলে তো শরীর ভালো থাকবে, জায়গাও চিনে না। মসজিদে বসে থাকলে শরীর ভালো হয় না খারাপ? কার কথা? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি ভালো? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, আল্লাহ বলে দিচ্ছেন, তারপর আপনারা মানেন না। ঘুম আসলো না, ঘুমের টেবিলেট খায়েন না। ঘুমের টেবিল খাবেন, হার্ট নষ্ট হবে, কিডনি নষ্ট হবে। আপনি নামাজ পড়েন, আপনার ঘুম এনে দিবেন কে? আপনি লম্বা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, সূরা ইখলাস পড়েন না 50 বার, সমস্যা তো নাই। সূরা ইখলাস 50 বার পড়েন, 50টা প্রসাদ, 5টা প্রসাদ আল্লাহ আপনার জন্য জান্নাতে বানায় দিবেন। 10 বার যে সূরা ইখলাস পড়ে একটা প্রসাদ তার জন্য বানিয়ে দেন কে? আর আল্লাহ বলছেন সবার সব কিছুর সাথে সম্পর্ক। ও নবী আলাইহিস সালাম, আপনি বলে দেন আমার সম্পর্ক সূরা ইখলাসের সাথে। সূরা ইখলাসকে যে ভালোবাসবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। এক সাহাবী বসে খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছেন, রাসূল পাশ দিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, এই প্রিয় সাহাবী শুনো, তোমার এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ সূরা ইখলাসে শুধু কার কথা? আল্লাহর কথা। আর কাফিরুনের ভিতরে শুধু কাফিরের কথা। এই জন্য রাসূল যখন সূরা কাফিরুন পড়তেন সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা। এটা যেন আপনারা পারেন, আপনারা যেন পড়তে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। সূরা বনী ইসরাঈলের সাথে পড়তেন সূরা জুমার। রাতের বেলা 2টা সূরা রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা সূরা। মা আয়েশার বর্ণনা, কখনো কখনো সূরা বনী ইসরাঈলের জুমার পড়তেন রাতে, আর সূরা মুলক আর সূরা সিজদা পড়তেন রাহমাতাল লিল। স্বামী আসলেন, আসার পরে বিবিকে বললেন, কি খাবার দিয়েছ? যে কোনো মেহমান আগে ঘরে আসলে কি দিবেন? জোরে বলেন। হুদা পানি। যেটা আছে, যেটা আছে আপনার ঘরে, যেটা আছে। আলহামদুলিল্লাহ যশোরে সব রকমের খাওয়া আছে না নাই? এই ঢাকার বাহিরে সবচেয়ে বেশি সুবিধাজনক জায়গা হলো যশোর। যেমন ট্রান্সপোর্টের সুবিধা, বিমান বলেন, রেল বলেন, এখন তো 2.5 ঘন্টা রেল পৌঁছে যাচ্ছে। 2.5 ঘন্টা পৌঁছে যাচ্ছে ঢাকা, যেটা অকল্পনীয়। ঠিক তবে ঠিক? কে আসে প্লেনে? ঘোড়ার ডিম। সামনে থেকে আমাদের ট্রেনের টিকিট করে দিন। প্লেনে গেলেও আমাদের 2.5-3 ঘন্টা লাগে। এই তো শান্ত। হ্যাঁ, শান্ত আমাকে জড়িয়ে ধরেছে, আমিও শান্তকে জড়িয়ে ধরি। মানুষ যদি আপনাকে আলিঙ্গন দিতে আসে, আপনি তাকে কি দেবেন? আলিঙ্গন দিবেন। এই যে শান্ত দেখেন, স্টেজে এসে আমার সাথে দেখা করেছে, আলহামদুলিল্লাহ। শান্তর পিছনে তো সাংঘাতিক লেখা। হ্যাঁ, ওসামা, ওরে সর্বনাশ, এটা ট্রাম্পরে দেখাও না, লাভ দিয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, গাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার ছাগল জবাই করতে গেলেন। কি জবাই করতে গেলেন? রাসূল বললেন ছাগল জবাই করো, কিন্তু যেই ছাগলের দুধ দেয় সেটা জবাই করো না। আর আমরা তো খাইলে খাসি খাই। একটা খাসি ছাগল, কতগুলো ছাগলের জীবন শেষ। খাসি করলেই ও কি আর প্রজনন করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার খাসি খেয়েছেন। কয়বার? একবার খাসি খেয়েছেন। আমরা যেন ছাগলের এই খাসি না করি,
খাসি করলে ওর প্রজনন থেকে যায়। যেমন আমরা মাছের ডিম খেয়ে মাছের সর্বনাশ করি, প্রশাসন কত চেষ্টা করে ঝাটকা ধরো না, কে শুনে কার কথা, গোপনে গোপনে ঝাটকা ধরে, ঠিক না ঠিক? মাছ ডিমালা মাছ যদি না ধরতেন আমাদের পানি আর মাছ একাকার হয়ে যেত, এত বেশি ডিমালা মাছ আমরা শিকার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুলুব, যেই ছাগলে দুধ দেয় ওই ছাগল জবাই করো না, দুধ ছাড়া ছাগল জবাই করো। জবাই করে রাসূলকে খাওয়ার দিলেন। রাসূল সবসময় 2টা আইটেম খাইতেন বেশি। কয়টা? টেবিলের মধ্যে 7-8 রকমের আইটেম কখনোই তিনি খান নাই। 7-8 রকম 10 রকমের আইটেম যোগান দিয়ে টেবিল সাজানো এটা পছন্দ করতেন না। 1-2টা আইটেম রুটি আর গোস্ত, রুটি আর কি গোস্ত, খুব বেশি হলে একটা মিষ্টি রাখতেন, বাস খালাস, এটা খাওয়া যায় বেশি। আপনি দেখবেন যেদিন আলু ভর্তার ডাইল হয় সেদিন ভাতে কি পড়ে, এই যে দেখছেন অবস্থা, ভাতে খাওয়া যায় ইচ্ছা মতো। আর যখন 15 তরকারি হয়, তরকারি খাইতে খাইতে মুখের অবস্থা খারাপ, কিসের ভাত খাবে? রুচি অনুযায়ী খাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো আমার প্রিয় সাহাবী, এই যে পানি তোমরা খেলা, এই পানি হলো আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সব নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। এই জন্য পানির অপচয় যেন না হয়। মসজিদে সবচেয়ে বেশি অপচয় হয় কিসের? পানির। এক ওযু করতে গিয়ে 1 গোসলের পানি ফেলে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন, আর বলতেন দরিয়ায় থাকলেও সাগরে থাকলেও পানির অপচয় করো না। কি অর্থ? এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগরে ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এই জন্য সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? এই মিষ্টি পানি আল্লাহর নিয়ামত। আপনি 1 মগে গোসল করবেন, 1 মগে ওযু করবেন, 3 মগে গোসল। আবার ওই ওযুর শেষ পানিটা রাসূল খেতেন, সব রোগের ঔষধ। এটা বরকত। ওযু করে কখনো মুছতেন না, আপনারাও মুছবেন না। আমাদের লোকেরা ওযু করে এই যে টিস্যু দেখেন, কত অপচয় আমাদের দেশে এখন। একটা টিস্যু বক্স কতক্ষণ যায়? 5 জন যদি ওযু করে টিস্যু বক্সের অবস্থা খারাপ, নিতে থাকে আর আগে একটা তোয়ালিয়া নিলে 2 বছর যেত, ঠিক না ঠিক? অপচয় দেয়, তাও পরিবারের সবার, আরো তাও স্বাস্থ্যসম্মত, এটার ভিতরে প্রিজারভেটিভ থাকে। পাশ্চাত্য পৃথিবীতে এখন বলা হচ্ছে টিস্যু কম ইউজ করবা। টিস্যু যারা বেশি ইউজ করে তাদের বিভিন্ন পার্টে ক্যান্সার হচ্ছে, প্রিজারভেটিভ দেয় এটার ভিতরে। সব দিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। রাসূল বাথরুমে মাটি ব্যবহার করতেন আর পানি দিয়ে শৌচ করতেন। এটাকে মহাপবিত্র বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এদের প্রশংসা করেছেন সূরা তাওবার 108 নম্বর আয়াতে, রিজালুন ফালিয়াতাহহারু। ওরা এমন কিছু মানুষ আছে যাদের পবিত্রতার প্রশংসা করেছেন কে? কোবা মসজিদের পাশেরই কিছু মানুষ মাটি দিয়ে তারপরে পানি দিয়ে পবিত্রতা নিতেন। রাসূল কাছে তাদের ব্যাপারে প্রশংসা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে বললেন, তোমরা কিভাবে পবিত্রতা গ্রহণ করো? তারা বলছে আমরা পানি দিয়ে পবিত্রতা গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাদেরকে শোনালেন তোমাদের প্রশংসা করেছেন কে? তাহলে প্রথম যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদেরকে ওয়াইল যোগ দিবেন কে? 2 নম্বর যারা ওজনে কম দেয়, ন্যায় বেশি দেয়, তাদেরকে ওয়াইল যোগ দিবেন কে? 3 নম্বর যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে, ওয়াইল যোগ দিবেন কে? 4 নম্বর যারা মিথ্যা কথা বলে তাদেরকে ওয়াইল যোগ দিবেন কে? 5 নম্বর ওয়াইলুল লিল মুশরিকিন, যারা শিরক করে তাদের জন্য ওয়াইল যোগ তৈরি করেছেন কে? কোন মন্দিরে আপনি যাবেন না, হারাম। আমার ফারুক বলছেন কোন মুসলমান যেন কোন ধর্মীয় কোন উৎসবে কারো উৎসবে না যায়, কারণ যেখানে মূর্তি থাকে সেখানে সব সময় গজবের উপযুক্ত হয়ে যায়। যে কোনো সময় সেখানে গজব নাজিল হতে পারে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, ওনার চাচা বললেন চলো মূর্তির সামনে যাই। মূর্তির সামনে অনেকগুলো তীর রাখা থাকতো, একটা তীর তুমি নিবা, আমাদের ভাগ্য পরীক্ষা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। মূর্তিটা সামনে আসার আগে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ওনাকে ধরে, ওনার আত্মীয় স্বজন ওনাকে ধরে ঘরে নিয়ে গেল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে বললেন, ওই যে একটা চেহারা দেখে আমি অজ্ঞান হয়েছি, মূর্তির সামনে যাইনি, ওই চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জীবনে কখনো মূর্তির সামনে যাইনি। মা খাদিজা বলেছেন, আমিও যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিও। আমার প্রিয় হিন্দু ভাই বোনদের, কোন কিতাবে মূর্তির পক্ষে একটা কথাও নাই, বরং এই মাটির জিনিস তারা বানায়া এই মাটির কাছে আবার নিজেদের আবদারগুলো পেশ করে। আবদারগুলো পেশ করার পরে যখন আবদার পূরণ হয় না, এগুলো নিয়ে আবার কোথায় দেয়? আরো জোরে বলেন। হ্যাঁ, এটা কি? না, এগুলো বলবেন না, আন্দাজি কথা। আপনারা ভোট দিন বলছে রাসূলের হাতে ভোট দেওয়া হইবে, এটা বলবেন না। হ্যাঁ, আমরা কোরআনের পক্ষে ভোট দিব, তাহলে খুশি হবেন কি? আরো জোরে বলেন। আমরা কোনো বেনামাজিকে রায় দিব না, কোন কোরআন বিরোধীকে আমাদের রায় দেওয়া জায়েজ নাই। কোরআনের পক্ষে যারা, তাদের সাথে আমরা থাকবো, ঠিক না বাড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে থাকতেন, কোরআনকে ভালোবাসতেন, কোরআনের পক্ষে রায় দিতেন। সাহাবায়ে কেরামও কোরআনের পক্ষে রায় দিতেন। আল্লাহ এরপরে 3 নম্বরে বলছেন, শুনো আমি কেন সর্বময় ক্ষমতার অধিকারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 5টা পরীক্ষা আল্লাহ করবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5টা পরীক্ষা আল্লাহ করবেন। কয়টা পরীক্ষা? পরীক্ষা নাই, জান্নাত নাই। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আল্লাহ বলছেন, এই যে দুনিয়াতে এত সুন্দর জিনিস বানিয়েছি, আকাশ বানিয়েছি, তারা বানিয়েছি, এই ব্যাপারে আমার সাথে কোনো শরীক নাই। তাহলে তোমরা কেন আমার সাথে শরীক করো? তোমরা কেন আমাকে ডাকার জন্য মূর্তিগুলো বানাও? তোমরা কেন আমাকে ডাকার জন্য বিভিন্ন হুজুরের হাত ধরো? অমুক হুজুর আমাকে নিয়ে জান্নাতে যাবে, এরকম কথা সমাজে আছে না নাই? জান্নাতে পাঠানোর মালিককে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? ঠিক। যেমন নামাজে আমরা যখন দাঁড়াই, আমাদের সূরা কি আমরা পড়ি না হুজুরে পড়ে দেয়? আমাদের তাসবিহ আমরাই পড়ি, আমাদের চাওয়া আমরাই চাই। রাসূল বলছেন, যখন তুমি জান্নাত চাইবা ফেরদাউস চাও, কারণ ফেরদাউস হলো 100টা জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, যেখানে সব নবীরা থাকেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো কাজ করে, এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। তবে পরীক্ষা নেব 5টা। প্রথম পরীক্ষা, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। বিগত সরকারের আমলে খাওয়া পায়নি, পড়া পায়নি, এরকম লোক এখানে আসে না নাই? কয়টা মামলা ছিল তোমার? 10টার কম। কয়টা মামলা? একটা। তুমি ছিল সুবিধা না, গেছে জেলখানে। নিরীহ মানুষ 19 দিন ছিল জেলখানে। এখানে জেল খেটেছে, এরকম লোক আছে না নাই? এই জায়গায় সব মামলা আসামি, সব মামলার আসামি। কেন মামলা দিয়েছ? কেন মামলা দিয়েছ? মিথ্যা মামলা। আর মামলা যারা খেয়েছে, দিনকে দিন এরা উপাস থেকেছে, ঠিক না? ঠিক। এই উপাস যদি আল্লাহর জন্য হয়, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এখন যেন কোনো ঠেলাঠেলি না হয়। এখন যদি আমরা 2 দল ঠেলাঠেলি করি, আবার ফেসিবাদ আসবে, ঠিক না? ঠিক। এই জন্য একসাথে থাকবো, একসাথে নামাজ পড়ি, একসাথে কোরআনের বাগানে এসেছি, একসাথে আল্লাহর কোরআনকে পার্লামেন্ট দিয়ে সাজাবো, ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। প্রথম ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় দেখানো হতো, চোখ তুলে নিবে, হাত কেটে ফেলবে। অনেক লোককে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আপনাদের এই যশোর এই এলাকাটা ছিল খুব নোংরা। যেমন আমি প্রোগ্রাম করে আসতেছি আশাশুনি থেকে সাতক্ষীরা, আমার প্রোগ্রামে আমাকে ধরার জন্য মোট 8 জন ম্যাজিস্ট্রেট, 7-8টা গাড়ি। আমাকে ওখানে তখনকার উপজেলা চেয়ারম্যান বলল, স্যার তারা গাড়ি বহন নিয়ে আসতেছে আপনাকে ধরার জন্য। আমি বললাম, ঠিক আছে, তুমি আগে ভাগো, কারণ তোমার তো চেয়ারম্যানশিপ যাইবে, আমার আর যাওয়ার কি আছে। আমি মোনাজাত করলাম 1.5 ঘন্টার মাথায় করে একটা মোটরসাইকেলে উঠলাম। আমারই জিজ্ঞেস করতেছে, হুজুরের গাড়ি করে? কত বড় বেকুব দেখে।
আমার মাথায় হেলমেট, আমি মোটরসাইকেল চালাইতেছিলাম, পিছনে মেম্বার আমারে জিজ্ঞেস করে তারেক মনোয়ার সাহেবের গাড়ি কই, আমি কই সামনে আছে, যাও। এই হলো পাঠা, এগুলি কি পাঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেছে 100 যুবক, রাসূলের ঘর ঘিরে দাঁড়িয়ে আছে মক্কায়। আল্লাহ বললেন, রাসূল হাতে কিছু বালু নাও। হাতে কি নাও? বালু নাও, পড়ো জাআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ফু দিয়ে ছেড়ে দাও, বাস সবার চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? ওরা চোখ কসলাচ্ছে, ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল। সেই আল্লাহ এখনো আছে না নাই? এত মামলার পরে শুধু বিএনপির একলা মামলা ছিল 18 লক্ষের বেশি। এগুলো সব কাটাইবা? মামলা কাটছে তো? একটাও যেন না থাকে। ভাইরা জানে একটা থাকলো এটা দিয়ে খোঁচায় তোমার চৌধুরীরা বাজায় দিবে। আমার বিরুদ্ধে মামলা প্রথম দেয় ওই কাঁঠাল রানী, আমি ইংল্যান্ডে। একজন টিভি উপস্থাপক, তিনি খুন হয়েছেন, নুরুল ইসলাম ফারুক। আমি তখন ইংল্যান্ডে। পত্রিকা টেলিভিশনে দেখি 1 নম্বর খুনি হলেন তারেক মনোয়ার। আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আমার নবী মিথ্যা মামলা খেয়েছেন, আমরাও খেতে রাজি। ঠিক না ঠিক? শহীদুল হক সাহেব আমার পক্ষে বেশ কাজ করেছেন তখন পুলিশের একজন। তিনি বলছেন, দেখেন আপনারা এত মিথ্যুক্ষণ কেমনে, উনি তো দেশেই ছিলেন, আপনারা ওনার নামে কেমনে মিথ্যা মামলা দেন? খায়ের, এই মিথ্যা মামলা উঠাইতেও কি লাগছে? কি লাগছে? পরে শুনলাম মামলাটা সরাসরি উনি দিয়েছেন। উনাকে চিনেন তো? ওই তিনি আর কি, ওই যে এখন ভারতে ঘাপটি বেড়া রয়েছে, তিনি সেখানে বসে আছেন। ফুস করে ঢুকে পড়বেন, আমরাও ফেস করে ভেঙে পড়ব। শুধু পা বাড়া দেখি, শুধু পা বাড়া। লক্ষ জনতা, কোটি জনতা এখন তৈরি হয়েছে। ঠিক না ঠিক? এই ঐক্য ভাঙা যাবে না। আমাদের পুলিশেরা এখন আমানতদার, আলহামদুলিল্লাহ বলি। আগে পুলিশ দেখলে সবচেয়ে বেশি হুজুররা দৌড়াইতো। পুলিশ দেখলেই হুজুর কইতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আচ্ছা, আমি তো ভালো ভালো বেঁচে আসছি। আলামিন একটা হুজুর আছে না, ওরে দৌড়ায় ধরছে 2 দিন পরে ওই শ্যামনগর রোডে ধইরা, তারপরে সাতক্ষীরা, হ্যাঁ ওই পাশে রাখলো তাকে। সারা ওই রাত 2:30টার সময় ধরছে, পরের দিন 3টা পর্যন্ত তাকে থানায় বসে রাখছে। ভয় আছে না নাই? টাকা আছে না নাই? লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে। মনে রাখবা, কোনো হারামে কোনো আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদের কমতি হয়, নিজের জানের কমতি হয়, সবকিছুর কমতি হয়। অবাশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দান করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চাই তোমরা সবচেয়ে ভালো কাজ করো। আমরা বললাম, আল্লাহ ভালো কাজ করলে আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো কাজ করলে তোমার মন যা চায় তা দিয়ে দিবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। গলা তো ভাঙে গেছে, আল্লাহু আকবার করলে আওয়াজও আসে না। জোরে বলো তো আল্লাহু আকবার। আরে গলা ভাঙছো কেমনি? কথা কই আমি, তোমার গলা ভাঙা কেন? ঝাড়ছে, সর্বনাশ, পিছন দিয়ে ঝাড়ছে। কালো জাদু। সূরা বাকারা পড়ো, কালো জাদু শেষ হয়ে। সূরা বাকারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার। এত এত পাওয়ারফুল এটা। আপনি এটা যদি পড়েন, কে কালো জাদু করছে তার ছবি সহ আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দেবেন। সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, তুমি যদি আমাকে রব মানো, আমার রবের হুকুমের উপরে থাকো, কাউকে ভয় করতে হবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর সব জান্নাতের মেহমানদারি তোমাকে দান করে দিবেন কে? জান্নাতে গিয়ে তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি এটা চাই,
তোমার মন যেটা চায় মুখে বের করার আগে তোমার সামনে হাজির করে দিবেন কে? রাসূল বলছেন জান্নাতীরা দেখবে পাখি উড়ে যায়, আহারে কি সুন্দর পাখি, যদি খেতে পারতাম। মন যখনই চাইলো মনের সাথে সাথে এটাকে হাজির করে দিবেন কে? এখন মন যেটা চায় সেটা আমরা পেতে পারি না, এটা সম্ভব না দুনিয়াতে। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়াতে শুধু আমার হুকুমটা মানার চেষ্টা করো, মৃত্যুর পরে আমাদের হুকুম সব মেনে নিবেন কে? আমাদের মনের চাওয়া পূরণ করে দিবেন কে? দেখেন নামাজ পড়েন, নামাজের ভিতরে অনেক কিছু মনে আসে, ঠিক না বেটি? যে কোনো ভালো কাজ করি বিভিন্ন জিনিস মনে আসে। আলী রাদিয়াল্লাহু আনহু একটা উপমা আমি প্রায় দিয়ে থাকি। আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন এসে বলেছেন, ইয়া আলী, নামাজে দাঁড়ায় আমার বিভিন্ন জিনিসের কথা মনে ওঠে, আমার নামাজ হবে? তিনি বলছেন না, নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে দেখলেন, আলী শোনো, তোমাকে একটা লাল রুমাল দেব। কি দেব? রুমাল। তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর রাসূল জিজ্ঞেস করলেন, নামাজে কি কারো কথা মনে উঠছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কি লাল না নীল? এটা কি ফাতেমার রুমাল না নতুন রুমাল? শুধু কি রুমাল আর রুমাল। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নামাজ কবুল হয়েছে নাকি? কবুল হয়েছে তো? কথা বলেন, হয়ে গেছে কবুল? মনের উপর আমার কোনো অধিকার নাই। মন যখন যেদিকে যায় সেদিকে ছুটে, ঠিক তবে ঠিক। কিন্তু যখনই আজান হয় যাব কোথায়? মসজিদে। যখনই আজান হয় ইমামের পিছনে দাঁড়াবো। তাহলে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমার শরীরটাকে ধরে রাখবো, মন যেদিকে ছুটে ছুটুক। এই মনের উপর কর্তৃত্ব করার জন্য আল্লাহ বলছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়ামু কিলা। যারা নফসের উপর কর্তৃত্ব আনতে চাও তারা রাতের নামাজকে সম্বল করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, তাহলে নিজের নফসের উপর কন্ট্রোল দিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাজ করবা। আমরা বললাম এই কাজের জন্য আপনি আমাদেরকে কিভাবে বানিয়েছেন? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে ভালো কাজের জন্য সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ। কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয়, যেমন এখন বিএনপির সাথে আমাদের কিছু ঝগড়াঝাটি হতে অনেকের হচ্ছে, আমার তো হয়নি কখন। কারণ কি? আপনি স্যাক্রিফাইস করবেন, তাহলে আপনি জিতে যাবেন, ঠিক না? ঠিক। কিছু ছেলে নোয়াখালীর মাঝদিতে মসজিদের ভিতরে আক্রমণ করেছে। দল থেকে তাদেরকে খুব সাপোর্ট করেছে তা না, তাদেরকে আবার পুলিশ বাহিনী অ্যারেস্টও করেছে। মসজিদে কোরআন পড়বে এটাই স্বাভাবিক, যারাই পড়ে পড়ুক, ঠিক না? ঠিক। শাহজাহান সাহেবের এলাকা। তো এখন আমরা এগুলোকে মিউচুয়াল করব, কারণ আমরা যখন মসজিদে ঢুকি তখন বিএনপির লোকেরা বোধহয় মসজিদে যায় না। এ কোন দল করে? জোরে বলেন তো। এই কোরআনের বাগান করেছে কি দল করে? বিএনপি করে। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনার মূল মন্ত্র ছিল বিসমিল্লাহির রহমানির। সংবিধানে তিনি লাগিয়েছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। তার ব্রিফকেসের ভিতরে থাকতো যায় নামাজ, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমরাও চাই যারা নামাজি তারাই আমাদের দেশের নেতা হোক, ঠিক না? ঠিক। হ্যাঁ, তুমি তো সেটা তো আমি বলেছি বহুবার। সৌদি আরবে আরাফার ময়দানে কিছু গাছ তিনি লাগালেন, কয়েক হাজার, 30-40 হাজার গাছ দিলেন। এখন সৌদি আরবে ওই গাছগুলোর নাম হলো জিয়া ট্রি। কি ট্রি? জিয়া ট্রি। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো, আমাদের মধ্যে ইসলামের মধ্যে যেন কোনো পার্থক্য না হয়। কেউ যদি উল্টা পাল্টা কথা বলে তাকে শুধরিয়ে দেন, তাকে শুধরিয়ে দেন। কেউ যদি বলে আমি শরিয়া মানি না, তোকেই আমরা মানি না। শরিয়া বলতে তুমি বুঝো কি? শরিয়া মানি হলো আমাদের শরীয়ত। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি প্রথম বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা, এটা আমাদের শরীয়ত, ঠিক না? ঠিক। কোনো কিছু খাওয়ার আগে আমরা প্রথম কার নাম বলি? এটা আমাদের শরীয়ত। আমাদের শরীয়ত হলো আমাদের দিন শুরু হবে নামাজ দিয়ে, শেষও হবে নামাজ দিয়ে। আমাদের শরীয়ত হলো আমরা আগে খাবো না, আমাদের পিতামাতা খাবে, ঠিক না? ঠিক। আমাদের শরীয়ত হলো, শরীয়ত মানে আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য খরচ করো। বাপের জন্য কিভাবে চোখের পানি ফেললো ছেলেটি?
এই যে বাপের ভালোবাসা, আজকে বহু পরিবারে এই ভালোবাসা নাই, বহু পরিবারে নাই। এই তো গত কয়েকদিন আগে দেখলাম এক ছেলে তার বাপকে খুন করেছে, সাদে বাপকে কয়েক টুকরা করে তারপরে ছেলে দাঁড়িয়ে নিচের দিকে নামছে। কে ধরবে? জীবিত মানুষকে কবর দিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনী কত আর কাবার করবে? আপনারা যারা আশেপাশে এগুলো নীরব দর্শকের ভূমিকায় দেখেন, কিয়ামতে আপনারাও আসামির কাজ গলায় দাঁড়াবেন। কেন এই জালেমদের বিপক্ষে তুমি দাঁড়ানো না? যে কোনো ইসলাম বিরোধী কাজ দেখলেই প্রথম প্রতিবাদের ঝড় তুলতে হবে, ওটাকে চেঞ্জ করে দিতে হবে। হোক সে যেই আপনার সামনে মেয়েকে মারছে, তার গালে 2 থাপ্পড় বসায় দেন, বসান তার গালে। কেন তুই মেয়ের গায়ে হাত তুলবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁজরের সবচেয়ে কঠিন হাড় দিয়ে মেয়েদেরকে বানানো হয়েছে, এটাকে সোজা করতে যেও না। সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে। এটাকে রেখে দাও। মেয়েদেরকে যত আদর করবেন তত খেদমত হবে বেশি। আপনি মেয়েদের সাথে হার্টশিপে যাবেন না। যেমন মা আয়েশা কখনো রাগ করতেন, রাসূল রাগ করতেন না। মা আয়েশা রাগ করলে রাসূল কি করতেন সাল্লাল্লাহু, তাকে নিয়ে কখনো কখনো মরুভূমিতে দৌড় দিতেন। আপনারা একজন বিবি তার রুচি জেনে নেন, একজন যশোরে রাখলেন আর একজন ঢাকায় রাখলেন, আপনি জালেম, আপনি জালেম, আপনি অর্ধাঙ্গিনী হয়ে উঠবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন, ফানকাহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among one whole wife. Stay on one. ইনসাফ করতে না পারলে কয়টা? আবার এই সূরা নিসার 100, এটা 2 নম্বর আয়াত, 129 নম্বর আয়াতে বলছেন, লান তাস্তাতিউ আন তা'দিলু, তোমরা কখনো মেয়েদের মধ্যে সাম্যতা করতে পারবে না। অতএব একজনকে ঝুলিয়ে রেখো না, একজনকে ঝুলিয়ে রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন সবচেয়ে ভালো কাজ কে করে। ভালো কাজের ভিতরে এবার আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়ে দিচ্ছেন, কারো সাথে যদি তোমার ঝগড়া হয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার প্রাণের দুশমন যদি হয়, তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করো, তোমার প্রাণের বন্ধু বানিয়ে দিবেন কে? রাসূল শুয়ে আছেন, সাথে তরবারি, সাথে কি? ইহুদি এসে রাসূলের বুকের উপর তলোয়ার ধরলেন আর বললেন, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? রাসূলের মধ্যে কোনো তাপ নাই, কোনো গালি নাই, কোনো খারাপ কথা নাই। তিনি বললেন, কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। হাত কেটে কেটে তলোয়ারটা মাটিতে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার ধরলেন, ধরে বললেন, তোমাকে বাঁচাবে কে? কয় আপনি। ওদের তো কোনো আল্লাহ, আমাদের আল্লাহ আছে, আমাদের মাওলা আছে। সূরা মুহাম্মদ, লা মাওলা লিল কাফিরিন, কাফেরদের জন্য কোনো মাওলা, আর আমাদের একজন মাওলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটি দৈনিক যে 7 বার পড়বে, তার সব কাজের আঞ্জাম দিবেন কে? সূরা হজের শেষ আয়াত, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা। জানেন না? পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। চলে যেতে যাচ্ছেন? হ্যাঁ, খাওয়া দিয়ে ভালো করে আছে তোমার সাথে, তোমার সাথে খাতির আছে তো, ভালো করছে আলহামদুলিল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। প্রথম আল্লাহ বললেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। এরপরে বলেছেন 7 আকাশ। কয় আকাশ? আবার সূরা নাজিয়াতে বলছেন, আনতুম আশাদ্দু খালকান মিনাস সামা বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা। তুমি কোন গজলের কথা বলছো? ও, এটা সাংঘাতিক ট্যালেন্ট। মানে কি? ওভার ট্যালেন্ট। ওকে বেশি করে স্যালারি দিও, ও টাঙ্কিও তো বড়। হ্যাঁ, যার যতটুকু খাওয়া ওরা অতটুকু দিবে, তাই নাকি? মাশাআল্লাহ। আমি কয়ে দেবো যাতে যেখানে যাও তোমার দাওয়াত ফ্রি।
মাশাআল্লাহ। ছোটবেলায় এরকম কিছু লোক ছিল, সবখানে তারা বিয়ে খেত। তো মেয়ের ঘরে গিয়ে ঢুকলে মেয়েরা জিজ্ঞেস করতো তোমরা কার লোক? বলতে যে আমরা ছেলের লোক। এক অনুষ্ঠানে ছেলের দলও হাজির, মেয়ের দলও হাজির। এখন গিয়ে বলছে ছেলের লোক, ছেলেরা কেউ চিনে না। বলছে মেয়ের লোক, মেয়েরা কেউ চিনে না। এবার কয়েকদিন দেখেন খাওয়া দিলে দেন, আর নইলে লয়া দৌড় দিব। কে ভেজাল করে? আপনারা খাওয়াবেন। আমি আজকে দেখেছি একটা জায়গাতে একটা লোক খেতে বসে, বৃদ্ধ, দাওয়াতে আসে নাই, বিনা দাওয়াতে খাওয়ার টেবিল থেকে তাকে উঠাও। কতটা অমানবিক! যেই খাওয়াতে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, রাসূল বলেছেন ওটা নিকৃষ্ট খাওয়া। শাররুল ওলিমা ইউদআ ইলাইহিল আগনিয়া দুনাল ফুকারা। যেখানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ওটা সবচেয়ে নিকৃষ্ট খাবার। সবচেয়ে আগে গরিবদেরকে দাওয়াত দিতে হবে কার নিয়ম? আল্লাহর নিয়ম। সে আল্লাহ বলছেন আমি 7টা আকাশ বানিয়েছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। তাফাবুতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেছেন, কোনো ছিটা ফুটা, কোনো দাগ, কোনো অসংলগ্ন জিনিস আছে নাকি? আমরা আকাশের দিকে তাকাই, সমস্ত আকাশটাকে সুন্দর করে দিয়েছেন কে? তারাও নাহা বেগাইরে আমাদ। এত সুন্দর করে বানিয়েছি, এটার নিচে কোনো পিলার দেই নেই। পিলার যদি হতো আমরা ঢাকা থেকে 100 মাইল বেগে গাড়ি চালিয়ে আসতে পারতাম। দেখেন একটা পাহাড়ি এলাকা, মানুষ কত কষ্ট করে যায়। বিশেষ করে বারোয়ারহাট থেকে যখন খাগড়াছড়ির দিকে আপনি ঢুকবেন, আপনি ঘন্টায় 30 কিলোর বেশি যেতে পারবেন। কারণ কিছু দূর গেলেই কি পাহাড়, কিছু দূর গেলেই কি পাহাড়। খাগড়াছড়িতে প্রোগ্রাম করতে গেলাম, দেখি যে পাহাড়ের উপরে একটা মাঠ, সেখানে 1000-500 লোক হয়তো বসতে পারে, 3-4 হাজার লোক, আর অনেক লোক হলো নিচে। আমি কথা বলছি তো কিছু লোক বলতেছে হুজুর অনেরে ন দেখি, আমাকে দেখে না। আপনারা কোথায়? বলছে আরা নামাত। তাকিয়ে দেখি অন্তত 1-1.5 ফিট নিচে। বললে তো এখন যদি আমি এদিকে এমনি তাকায় কথা বলি, যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তখন আমি বুঝলাম আল্লাহ কেন বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি তোমাদের জন্য জমিনটাকে বিছনা বানিয়ে দিয়েছি। কি সুন্দর বিছনায় যেমন বসে আমরা জমিনে বসে আছি, ঠিক না বা ঠিক? আবার বলেছেন মাহাদ, আলাম নাজআলিল আরদা মিহাদা। জমিনটাকে আমি কোল বানিয়েছি। মানুষ বাচ্চারা মায়ের কোলে যেমনি বসে, আমরা জমিনে তেমনি বসে থাকি, ঠিক না বা ঠিক? সে আল্লাহ বলছেন এটা আমি তোমাদের জন্য সমতল বানিয়ে দিয়েছি। আবার আকাশটাকে এত সুন্দর করে বানিয়েছেন, মনে হয় পাশের গ্রামে গেলে আকাশটা নিচে পড়ে গেছে। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজিল বাসার সুম্মা রজিল বাসার। বারবার তুমি দৃষ্টি ফিরাও, যতবার দৃষ্টি ফেরাবা দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে, কোনো ভুল ধরা সম্ভব নয়। এত সুন্দর করে আকাশ কেন বানিয়েছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি তোমাদের জন্য আকাশটাকে তারা দিয়ে ভরপুর করে দিয়েছি। আকাশটাকে 3টা জিনিস, তারাকে 3টা উদ্দেশ্যে বানিয়েছেন। কয়টা? প্রথম তারা হলো সৌন্দর্য। তারা কি? দ্বিতীয়, তারা না থাকলে আমাদের দুনিয়াতে কোনো ফসল হতো না। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারাও সেজদা করে, গাছও সেজদা করে। গাছের সাথে তারার সম্পর্ক। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তারাগুলো তোমাদেরকে দিয়েছি রাস্তা দেখানোর জন্য। সমুদ্রের মধ্যে তারা দিয়ে রাস্তা দেখে, সমুদ্রের মধ্যে এই তারা ছাড়া রাস্তার কোনো সন্ধান তারা পেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তারাগুলো দিয়ে আমি সাজিয়ে রেখেছি ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। যারা আল্লাহর এগুলো বিশ্বাস করে না, আল্লাহর নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায় না, আল্লাহর কোরআন দিয়ে পরিবার চালাতে চায় না, ঠিক না ঠিক? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। এত পরিশ্রম, এত পরিশ্রমী। জাহাঙ্গীরের স্ত্রী দীর্ঘদিন অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দিক। বিবির খেদমত করলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন না।
দুইজন নবীর বিবি ছিলেন কাফেরা, কিন্তু কোনোদিন বিবিকে গালি দেননি, কোনোদিন বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই। সূরা তাহরিমে আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা লূত ওয়া ইমরাআতা নূহ ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফেরাউনের বিবিকে মুমিনের জন্য আল্লাহ আদর্শ করে দিয়েছেন, আর নূহ এবং লূত আলাইহিস সালামের বিবিকে কাফেরদের জন্য আল্লাহ আদর্শ করে দিয়েছেন। 2 নাম্বার, যারা সূরা মুলক পড়বে তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? 3 নাম্বার, যারা শহীদ তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? 4 নাম্বার, জুমার দিন যারা মারা যায়। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহর কাছে এখন তৌফিক চাই, আল্লাহ আমাদের সবাইকে সূরা মুলক পড়ে ঘুমানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা মুলক আপনি পারেন না, আপনার ছেলেকে বলেন একটু মোবাইলে ছেড়ে দাও, অথবা ঘুমের আগে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা একসাথে বসে 5 মিনিটের বেশি লাগবে না, সূরা মুলক আপনারা ছেড়ে দেন, এই সূরা মুলক আপনারা শুনবেন। আর প্রিয় ভাইরা, একটা জিনিস অ্যালার্মিং, রাতে মাগরিবের পরে কোনো ছেলে কোনো মেয়েকে বাহিরে অ্যালাউ করবেন না। যেই ছেলেটা মাগরিবের পরে বাহিরে থাকে, এই ছেলেটাই আস্তে আস্তে খারাপের সাথে জড়িয়ে যায়, ঠিক তবে ঠিক। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানদের জন্য যা করবা, লা ইয়াকরাহুন্নাম ক্বাবলাল ইশা কানা ইয়াকরাহুন্নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদা। এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন, এশার সাথে সাথে বিবিদের সাথে সময় দিতেন রাহমাতাল লিল আলামিন। মাগরিবের পর থেকে কোনো ছেলে মেয়েকে আর বাহিরে থাকতে দেয়া যাবে, কোনো প্রাইভেট নয়, যা পড়বে দিনে পড়বে। সন্ধ্যার পরে যে সমস্ত ছেলেরা ঘরে ফিরে, এরাই বিভিন্ন বাজে কাজের সাথে জড়িয়ে যায়, ঠিক তবে ঠিক। আপনার ছেলে কোন ছেলের সাথে বন্ধুত্ব পাচ্ছে, এই খবরটা আপনি নেবেন। রাসূল বলতেন, ইলতামিসুল জারা ক্বাবলা শিরাইদ দার ওয়ার রফিকা ক্বাবলা তরিক। রাস্তা চলার আগে বন্ধুর খবর নাও, আর বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। এই 2টা খবর নিয়ে আপনি আপনার পরিবারকে চালাবেন। এই সুন্দর বাচ্চাগুলো যেন আপনার জন্য নাজাতের কারণ হয়ে যায়। আপনার বাচ্চা যদি কোরআন পড়ে, ও যদি মাসুম হয়, ওই সব তেলাওয়াতটা আগে আপনার আমলনামায় উঠবে। আপনার বাচ্চা যদি সূরা মুলক পড়ে, আপনার আমলনামায় উঠবে। কারণ বালেগ হওয়ার আগ পর্যন্ত কারো আমলনামা তার আমলনামায় জড়িত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষ যখন বালেগ হয়, তার গলার ভিতরে তার আমলনামা আল্লাহ ঝুলিয়ে দেয়। যে ছেলে মেয়েদের বালেগ হওয়ার আগ পর্যন্ত যত পড়াশোনা করবে, পিতামাতার আমলনামায় তুলে দিবেন কে? সে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী, পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। এই যে এত সুন্দর করে আকাশ বানিয়েছেন, কোনো ভুল আছে? শুধু ভুল হলো মেয়েদের ভুরুর ভিতরে। মেয়েরা মনে করে আল্লাহ যে ভুরু দিয়েছেন এটা সুন্দর হয়নি। অনেক মেয়েরা ভুরু কি করে, কথা বল না কেন? এটা যশোরে নাই, আছে, সারা দেশেই আছে। মেয়েরা, আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা ভুরু ছাঁচে যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। আর রাসূল বলছেন, যারা ভুরু ছাঁচে এদের উপরে আল্লাহ লানত। যেখানে মানুষের কল্যাণ সেখানে ইসলাম হাত দিয়েছে, যেখানে মানুষের অকল্যাণ সেটা ইসলাম নিষেধ করে দিয়েছে। যেই মেয়েরা নিজের ভুরু প্লাগ করে তাদের উপরে আল্লাহ লানত। যেই মেয়েরা খোপা বড় করে পড়ে, এটা নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। যেই মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে বাহিরে বের হয়, ওই মেয়েদের সুঘ্রাণ যত পুরুষের নাকে যাবে, সব পুরুষের জিনার গুনাহ তোমার আমলনামায় উঠবে। মেয়েরা সুগন্ধি ব্যবহার করবে শুধু ঘরের জন্য, আর নিজের শরীরকে রাঙাবে, হাত রাঙাবে, মেহেদি দিবে, কোনো আপত্তি নাই, কিন্তু বাহিরে যেতে কোনো সুগন্ধি ব্যবহার
করবে না। চুল থেকে নিয়ে যতগুলো সতর আছে সব ঢেকে রাখবা। তোমার সৌন্দর্য যেটা সেটাকে ঢেকে রাখবা। পর্দা করা সুন্নত না নফল? আরো জোরে বলেন। আর সাধ্যের সাথে বহু মাদ্রাসায় সীমালঙ্ঘন হচ্ছে। যে সমস্ত মাদ্রাসা আজে বাজে কাজে ধরা পড়ে, এই টিচারদেরকে চিরস্থায়ীভাবে জেলখানায় পাঠিয়ে দাও, বিকলাঙ্গ করে দাও এই বেয়াদবদেরকে, যারা কামুক দৃষ্টি নিয়ে ছাত্র ছাত্রীদের দিকে তাকায়। বহু প্রাইভেটের নাম করে বহু শিক্ষক বাচ্চার শ্লীলতাহানি করে, আছে না নাই? আপনাদেরকে সজাগ থাকতে হবে। সন্তান সবচেয়ে সেফ কার কাছে? পিতামাতার কাছে। কার কাছে? পিতামাতার কাছে। মেয়েকে কখনো আপনার চোখের আড়াল করবেন না। কোন মেয়েকে কোন ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না, 5 বছরের মেয়েকেও না। কারণ 5 বছরের ইয়াসমিন রংপুরে পুলিশের হাতে ধর্ষিতা হয়েছে। 5 বছরের ইয়াসমিন। সেই জন্য আমার বাচ্চাদেরকে আমি আবদাত করব, এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। এই ভালো কাজগুলো শিখিয়ে দেওয়ার জন্যই পিতামাতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে ভালো কাজ কার কথা? সবচেয়ে ভালো কাজ হলো লা ইলাহা। আপনার সন্তান যখনই কথা শিখবে তার মুখে কালেমা ধরিয়ে দেন। আপনার সন্তানকে কোরআনের পথ ধরিয়ে দেন, আজান ধরিয়ে দেন, মসজিদে নিয়ে যান। আপনার ছেলেকে ভালো ভালো কথা শিখান। তা নাহলে আপনার এই ছেলে, আপনি যদি তাকে ইসলাম শিক্ষা না দেন, মৃত্যুর পরে ওই ছেলে মেয়ে আপনাকে পায়ের তলায় দিবে। আর আল্লাহকে বলবে সূরা ফুসসিলাত, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, আল্লাহ ওই মানুষদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে পায়ের তলায় দেব। সূরা আহজাবে আল্লাহ বলছেন, যে সমস্ত নেতারা তোমাদেরকে গোমরা করেছে তাদেরকে লোকেরা বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। আমরা আমাদের এই নেতাদেরকে, এই বড় বড় লিডারদেরকে আমরা মেনেছি, তারা আমাদেরকে গোমরা করেছে। আল্লাহর কাছে তারা বলবে, আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, এদেরকে আযাব দ্বিগুণ করে দেন, এদেরকে লানত দেন। তখন তারা বলবে না, তারা বলবে, সূরা ইব্রাহিমে আল্লাহ তুলে দিয়েছেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আমাদেরকে ভৎসনা করো না, তোমরা নিজেদেরকে নিজেরা ভৎসনা করো। কোরআন দিয়ে বুঝাই নেই, হাদিস দিয়ে বুঝাই নেই। দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু একটু ডেকেছিলাম, ভাইয়েরা আমার, বোনেরা তোমার দলে দলে হাজির হয়েছে। কোরআন নাই, হাদিসও। আমাদের দোষ কি? আমাদেরকে তোমরা দোষ দাও কেন? নিজের দোষে নিজেরা দোষী হও। আজকে তোমাদেরকে আমরা উদ্ধার করতে পারবো না, আমরাও কারো দ্বারা উদ্ধার হব না। ঠিক না? ঠিক। দুই গ্রুপ অসহায় হয়ে পড়বে। সেজন্য এখন জীবন আছে, এখনই সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত সময়। আমি যাকে নেতা বানাবো, আমার নেতা হবে তাহাজ্জুদ গুজার। ঠিক না বা ঠিক? আমার নেতা হবে আল্লাহকে ভালোবাসার মতো মানুষ। ঠিক না বা ঠিক? আমার নেতা হবে কোরআনের প্রতিষ্ঠানের পরিচালক। যেই নেতা কোরআন বিরোধী, এরকম নেতার আমাদের কোনো দরকার নাই। আমরা কোরআনের সাথে চলতে রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো, কারা কারা চলতে রাজি আছে? বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি, জীবনে আর কোনো দিন কোরআনের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কাজে সাথী হব না। হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন তো, মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? সবাই জানে কিসের হবে? প্রথম হিসাব নামাজের। তো এখন নামাজের হিসাবটা আগে নেবেন। আপনার ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, ঘরে ঢুকে প্রথম কি হিসাব নেবেন? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তো ছেলেকে আপনি নিয়ে জামাতে যান, মেয়েকে মায়ের সাথে জামাতে দাঁড় করিয়ে দেন। যেই ঘরে নামাজ আছে সেই ঘরে বরকত আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত বেশি। খাওয়াও কোন মাস? কোন মাস?
যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পান, ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজানে যেন তাড়াতাড়ি চলে যায়। রমজানে রোগী পাই না, কারণ রমজানে আমরা আল্লাহর রুটিন মানি, খাইও বেশি, সেজদাও বেশি, নামাজও রোগ কম। রোগ কি কম, এইভাবে নামাজ পড়বেন। রাসূল দৈনিক 53 রাকাত নফল নামাজ পড়তেন। কত রাকাত? 53 রাকাত। কারণ সবচেয়ে ভালো আমল হলো আল্লাহর সামনে দাঁড়ানো। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ানো। নামাজে আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। যত লম্বা দাঁড়াবেন তত লম্বা বরকত আল্লাহ আপনার নসিব করে দিবেন।